হ্যালো এভরিবডি, আজকে আমি আলোচনা করব কিভাবে একটা কোম্পানি কস্ট কন্ট্রোল ম্যানেজার কিভাবে একটা কোম্পানিতে সে কস্টটা কমাতে পারে। সো আমি একটু এক্সেলে দেখাবো, তোমরা সবাই ফলো করো। অ্যাজ এ কস্ট কন্ট্রোল ম্যানেজার, how to cost reduce, reduce market transportation, transportation cost, or as a cost control manager, how to setting market location, সো আমি এখন এক্সেলে কাজ করে দেখাবো, ঠিক আছে, কিভাবে কস্ট কন্ট্রোল করা যায় ফর এ ফ্যাক্টরি। একজন কোম্পানির কস্ট কন্ট্রোল ম্যানেজার কিভাবে সে মার্কেটে কস্ট রিডিউস করবে। ওকে, আমি এক্সেলে এখন কাজ করব। ফ্যাক্টরি, মনে করি তার 4টা ফ্যাক্টরি আছে। CTORY ফ্যাক্টরি 1, এবং ফ্যাক্টরি 2 এবং তার ফ্যাক্টরি 3 and also factory 4, এখন তার মার্কেট লোকেশন হচ্ছে আমরা এখন মার্কেট লোকেশন 4টা মার্কেট লোকেশন সিলেক্ট করব। মার্কেট এ, মার্কেট বি, মার্কেট সি এবং মার্কেট ডি। ওকে, আর এখানে আমি লিখব ক্যাপাসিটি প্ল্যানিং, CAPACITY। ক্যাপাসিটি কিসের ক্যাপাসিটি? একটা ফ্যাক্টরি সে কি পরিমাণ প্রডিউস করতে পারবে সেটা। সে প্রডিউস করতে পারবে, মনে করি 250 এবং 250, অথবা সে আপনার ফ্যাক্টরি 2 ক্যাপাসিটি প্ল্যানিং প্রডিউস করতে পারবে 300 এবং ফ্যাক্টরি 3 প্রডিউস করতে পারবে 100 এবং ফ্যাক্টরি 4 প্রডিউস করতে পারবে 200। এখন মার্কেট এ লোকেশানে সে প্রোডাক্ট ট্রান্সপোর্টেশন কস্ট 5 টাকা, জাস্ট এক্সাম্পল 5 টাকা। দেন আফটার 4 মার্কেট লোকেশান বিতে 4 টাকা and market location C তে 6 টাকা and also market location D তে তার 3 টাকা এবং ফ্যাক্টরি 2 মার্কেট এতে
সে প্রোডাক্ট ট্রান্সপোর্টেশন করতে তার টোটাল কস্ট আসবে 7 টাকা এবং বিতে আসবে 8 টাকা। দেন আফটার সিতে আসবে তার 8 টাকা এবং ডিতে আসবে 1 টাকা। ফ্যাক্টরি 3 মার্কেট এতে তার কস্ট আসবে 4 টাকা, মার্কেট বিতে আসবে 4 টাকা, মার্কেট সিতে আসবে তার 3 টাকা, মার্কেট সিতে আসবে 3 টাকা অ্যান্ড মার্কেট ডিতে আসবে 6 টাকা। ওকে, আবার হচ্ছে আমরা ফ্যাক্টরি 4 মার্কেট এতে টোটাল কস্ট আসবে তার 8 টাকা। মার্কেট এতে প্রোডাক্টটা ট্রান্সপোর্ট প্লাস আদার্স কস্ট তার 8 টাকা আসবে। 8 টাকা আসার পর মার্কেট বিতে আসবে তার 7 টাকা অ্যান্ড সিতে আসবে 6 টাকা এবং ডিতে আসবে তার 8 টাকা। ওকে, এখন মার্কেট ডিমান্ড কি? এখানে ডিমান্ড, প্রত্যেকটা মার্কেটের ডিমান্ড কত ইউনিট হতে পারে। ডিমান্ড আমরা লিখবো এখন ডিমান্ড, DEMAND, ডিমান্ড। ইনপুট দিলাম ডিমান্ড দেওয়ার পর মার্কেট এতে হবে 250 ইউনিট ডিমান্ড অ্যান্ড অলসো মার্কেট বিতে ডিমান্ড 200 এবং মার্কেট সিতে তার ডিমান্ড হচ্ছে 200 এবং মার্কেট ডিতে ডিমান্ড 200। ওকে, এখন আমরা কি করব? এখন করব হচ্ছে আমরা এটা কপি করে তারপর সিলেক্ট করব। কন্ট্রোল সি আমরা এদিকে নিয়ে আসব, কন্ট্রোল ভি দেওয়ার পর এখানে কপি হয়ে গেল। কপি হওয়ার পর আমরা এই ডিমান্ডটাকে এক গড় নিচে নেব, কাট করার পর তারপর আমরা এক গড় নিচে নিয়ে গেলাম। ঠিক আছে? ওকে, এবার হচ্ছে আমরা নেব ক্যাপাসিটিটাকে আমরা এক গড় ডানে নিয়ে গেলাম, কাট, তারপর আমরা এখানে ছেড়ে দেব, কন্ট্রোল ভি। ওকে, এবার হচ্ছে আমরা এখানে কি করব? এখানে করব হচ্ছে যে ফ্যাক্টরি 1 কস্ট এত, ফ্যাক্টরি 2 কস্ট 7881 এবং ফ্যাক্টরি 3 কস্ট 443, এগুলো আমরা ডিলিট করে দেব। সিলেক্ট করে তারপর আমরা ডিতে দেব, ডিলিট। এখন আমরা এখানে একটু সামেশন করব, কিভাবে দেখা যায়। সাম দেওয়ার পর সাম প্রোডাক্ট আসছে, যেহেতু আমাদের এটা প্রোডাক্ট সেক্ষেত্রে আমরা সাম প্রোডাক্ট দেব। দেওয়ার পর আমরা এগুলো সিলেক্ট করব, আবার এগেন ABC সিলেক্ট করব। সিলেক্ট করার পর ব্র্যাকেট, লাস্ট ব্র্যাকেট। ওকে, এন্টার দেওয়ার পর আমরা এটা ক্লিক করব। ক্লিক করে আমরা এইভাবে টান দেওয়ার পর আমাদের ওভারঅল সামেশন হয়ে গেল। সামেশন হওয়ার পর আমরা যে ফ্যাক্টরি 4 তারপর এখানেও সামেশন করে দেব। এইগুলো আমরা যেভাবে করেছি ঠিক এইভাবে সামেশন করে দেব। ওকে, হ্যাঁ, ইকুয়াল সাম, SU দেওয়ার পরেই তোমার সাম প্রোডাক্ট চলে আসবে। ক্লিক করার পর আমি প্রত্যেকটা গড়ে এভাবে তুলে নেওয়ার পর আমি কি করব? এইভাবে শেষ করে দেব। ব্র্যাকেট দেওয়ার পর আমি এন্টার দেব, 0 চলে আসছে। এবার আমি এই গড় এই কোণা থেকে এইভাবে টান দেব।
টান দেওয়ার পর আমার অলরেডি এ বি সি ডি সামেশন ইউনিট চলে আসছে যে কি পরিমাণ তাদের প্রোডাক্ট ডিমান্ড। ওকে ওকে, এবার আমি কি করব, এবার হচ্ছে আমরা এবার যাব আমরা হচ্ছে ডাটা অপশন, না ডাটা অপশন, ইনসার্ট, পেজ লেআউট, ফরম্যাট, ডাটা অপশন। ওকে, ডাটা অপশনে যাওয়ার পর আমরা সলভার, যারা নতুন তারা হচ্ছে কি এই সলভারটা নাও থাকতে পারে আপনার এক্সেলে, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি এখানে যাবেন, যাওয়ার পর আপনি এখানে এক্সেল অপশানে যাবেন। এক্সেল অপশানে যাওয়ার পর আপনার এখানে এই সলভার নামের ওয়ার্ডটা থাকবে, আপনি এটা ক্লিক করবেন, ওকে মেরে দেবেন, তারপর আপনার চলে আসবে। ওকে ওকে, যেহেতু আমরা এখন কাজ করব, ওকে, তাহলে আমরা এখানে টোটাল কস্ট, এখানে একটা অ্যামাউন্ট হবে যে টোটাল কস্ট। ওকে, এখানে আমি লিখব টোটাল কস্ট, টোটাল কস্ট। ওকে, হ্যাঁ টোটাল কস্ট, এই টোটাল কস্টটা আমার এই গড়। ওকে সরি, বা টোটাল কস্টে আমরা ইকুয়াল দেব ঠিক আগের মতো সাম, SUM, এই সাম প্রোডাক্ট আসবে। ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর আমার সোজা উপরে যাব, উপরে যাওয়ার পর এখানে যেই কস্টগুলো আছে, ট্রান্সপোর্টেশন কস্ট, প্রত্যেকটা মার্কেটে আপনি যখন প্রোডাক্ট ডেলিভার দিবেন সেক্ষেত্রে আপনার কস্ট আসে, সেই কস্টগুলো আপনি সিলেক্ট করবেন, এভাবে সিলেক্ট করবেন, জাস্ট কস্ট সিলেক্ট করার পর অলরেডি দেখবেন আপনার এখানে চলে আসছে। আসার পরে এখানে আপনি একটা কমা দিবেন, কমা দেওয়ার পর আপনি এই খালি বক্সগুলো সিলেক্ট করবেন, ABCD। ওকে, ABCD এবং ফ্যাক্টরি 1, ফ্যাক্টরি 2 অ্যান্ড ফ্যাক্টরি 3 অ্যান্ড ফ্যাক্টরি 4 সিলেক্ট করার পর আপনি এই লাস্ট ব্র্যাকেট শেষ করবেন, এবার দিবেন এন্টার। ওকে, চলে আসলো, 0 চলে আসবে। এবার আমি এটা কি করব, আমি একটু কালার করে দেব, যে কালার করে দিলাম, ঠিক আছে। ওকে, কালার করার পর আমি সলভারে যাব, এই ডাটাতে এই ফর্মুলাটা আছে, এই যে সলভার, ফার্স্ট ডাটা, তারপর হচ্ছে আপনি সলভার অপশানে যাবেন, সলভারে যাওয়ার পর ক্লিক করবেন, ক্লিক করাতে আপনার দেখেন আপনি এটা কেটে দিলেন, কেটে দেওয়ার পর আপনি ইনপুট দিবেন সলভার। ওকে, ফার্স্ট ইনপুট, ওকে ইনপুট দিলেন, ইকুয়াল টু, এখানে আপনি মিনি দিবেন MIN দেওয়ার পর আপনার এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সলভার পার্মানেন্টার, সেটার মধ্যে আপনি দিবেন কি এই ফ্যাক্টরি ABCD ক্লিক করলেন, ফ্যাক্টরি 1, ফ্যাক্টরি 2, ফ্যাক্টরি 3 অ্যান্ড ফ্যাক্টরি 4 অ্যান্ড মার্কেট A, মার্কেট B, মার্কেট C, মার্কেট D সিলেক্ট করার পর আপনি ইনপুট দিলেন। ওকে, এবার হচ্ছে আপনি সাবজেক্ট টু দ্য কনস্ট্রেন্ট এখানে আসে অ্যাড করবেন, অবশ্যই দেখা যাচ্ছে, অ্যাড করবেন, অ্যাড করার পর আপনি দেখে অ্যাড করবেন, অ্যাড করার পর দেখতেই পাচ্ছেন সেল রেফারেন্স, সেখানে আপনি দিবেন এই যে গড়টা, এই কলামে ফ্যাক্টরি 1, ফ্যাক্টরি 2, ফ্যাক্টরি 3 এই সামেশনটা এখানে অ্যাড করবেন। ওকে, এবার আমরা কনস্ট্যান্টে যাব, কনস্ট্যান্টে যাওয়ার পর সেটা আমরা নেব হচ্ছে ক্যাপাসিটি, ফ্যাক্টরি 1, ফ্যাক্টরি 2, ফ্যাক্টরি 3 অ্যান্ড ফ্যাক্টরি 4 ক্যাপাসিটি ক্লিক করলাম, ক্যাপাসিটি ক্লিক করার পর আমি
অ্যাড করলাম, আবার যে এখানে অপশনটা উঠিয়ে দিয়ে ইকুয়াল দেব, ইকুয়াল সেকেন্ড অপশন ইকুয়াল। ওকে, তারপর আমি সেল রেফারেন্স, সেল রেফারেন্সে আমি ঠিক সেম স্টাইলে যে সামেশন করা হয়েছে এ বি সি ডি। ওকে, দেখতে পাচ্ছেন এ বি সি ডি, এগুলো জিরো আসছে, এগুলো আমি এখন তুলে দেব, ওই জায়গায় অ্যাড করব। অ্যাড করার পর আমি ইনপুট দেব, ইনপুট দেওয়ার পর আমি কনস্ট্রেন্ট এখানে আমি ইনপুট দেব ডিমান্ড, ডিমান্ড। ওকে, এই ডিমান্ড আমি ইনপুট দেব, ইনপুট দেওয়ার পর ওকে ইনপুট দিলাম, তারপর আমি ওকে দেব। ওকে দেওয়ার পর আমি ফলো করব যে অপশন, এখন আমি অপশানে যাব, অপশানে যাওয়ার পর দেখব এখানে এগুলো সিলেক্ট করা আছে কিনা, এজিউম লাইনার মডেল, এজিউম নন নেগেটিভ। ওকে, এগুলো আমি সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর আমি এখানে সিলেক্ট করব এই দুটা, এজিউম লাইনার মডেল, এজিউম নন নেগেটিভ মডেল। ওকে, সিলেক্ট করে আমি এখানে ওকে দেব, ওকে দেব। ওকে দেওয়ার পর আমার এগুলো হয়ে যাবে। হয়ে যাওয়ার পর সবগুলো ইনফরমেশান ইনপুট হয়ে গেল। এবার আমি দেব হচ্ছে সলভার, এটা হচ্ছে সলভার। ওকে, এবার আমি সলভারে দেব, সলভারে দেব, সলভে দেব। দেওয়ার পর আমার অলরেডি সকল ইনফরমেশান চলে আসছে। আর এই ঘরটার মধ্যে একটু সমস্যা দেখা দিয়েছে। ওকে, অ্যান্সার ওকে চলে আসছে। এখন সমস্যা হচ্ছে আমার এই ঘরটা একটু বড় করতে হবে, ঠিক আছে, এই জন্য অ্যান্সারটা সম্পূর্ণ দেখা যায় না। ওকে, আবার কথা হচ্ছে যে কি, দেখুন আমার ফ্যাক্টরি 1 এতে বলছে যে কি, বলা হয়েছে যে কি আপনি এত ইউনিট সেল করবেন, 50 ইউনিট সেল করার জন্য বলা হয়েছে, এবং বিতে বলা হয়েছে 200 ইউনিট। ওকে, আর সিতে নিষেধ করেছে যে আপনি ওই জায়গায় সেল দিবেন না, ডিতেও বলা হয়েছে আপনি ওই জায়গায় সেল দিবেন না, এবং ফ্যাক্টরি 2তে বলা হয়েছে যে কি আপনি এখানে ফ্যাক্টরি 2 মার্কেট এখানে দেওয়ার জন্য বলছে, আপনার প্রোডাক্ট সেল করার জন্য বলা হয়েছে যে কি 100 ইউনিট, আর বিতে নিষেধ করেছে যে বিতে আপনি দেবেন না, ফ্যাক্টরি 2কে বলা হয়েছে। এবং সিতে বলা হয়েছে যে কি, সিতে বলা হয়েছে কি হ্যাঁ আপনি ওই জায়গা সিতেও ফ্যাক্টরি 2কে বলা হয়েছে যে কি সিতেও আপনি প্রোডাক্ট সেল দিবেন না। এবং ডিতে বলা হয়েছে যে কি, ডিতে বলা হয়েছে 200 ইউনিট সেল দিবেন। এবার বলা হয়েছে যে কি আপনি ফ্যাক্টরি 2 মার্কেট এতে বলা হয়েছে 100 ইউনিট সেল দেওয়ার জন্য, মার্কেট বিতে বলা হয়েছে 0 ইউনিট সেল দেওয়ার জন্য, এবং মার্কেট সিতে বলা হয়েছে 0 ইউনিট সেল দেওয়ার জন্য, এবং মার্কেট ডিতেও বলা হয়েছে আপনার 0 ইউনিট সেল দেওয়ার জন্য। এবার আসুন আপনার ফ্যাক্টর 4-এ বলা হয়েছে যে কি 0 ইউনিট এতে, মার্কেট এতে 0 ইউনিট সেল দেওয়ার জন্য, মার্কেট বিতে বলা হয়েছে 0 ইউনিট সেল দেওয়ার জন্য, মার্কেট সিতে বলা হয়েছে 200 ইউনিট সেল দেওয়ার জন্য, এবং মার্কেট ডিতে নিষেধ করা হয়েছে, সেল দেওয়ার জন্য নিষেধ করা হয়েছে। টোটাল ডিমান্ড ওই জায়গায় দেওয়া আছে, ক্যাপাসিটি ঠিক আছে, এবং টোটাল কস্ট হবে 3550 টাকা। ওকে, এভাবে একজন কস্ট কন্ট্রোল ম্যানেজার অ্যাজ এ কোম্পানি, একটা কোম্পানির অনেকগুলো ফ্যাক্টরি থাকতে পারে, হ্যাঁ, সেই ফ্যাক্টরিগুলোর একজন কস্ট কন্ট্রোল ম্যানেজার কীভাবে মার্কেট ডিমান্ড, বিভিন্ন মার্কেট ডিমান্ড আছে ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তাদের মার্কেট ডিমান্ড আছে, ওই ডিমান্ডে মার্কেটগুলোতে কিভাবে তারা কয়টা মার্কেট চুজ করবে সেটা এখানে দেওয়া হয়েছে, এবং টোটাল কস্ট হবে এত টাকা। এত টাকার মধ্যে আপনি এগুলোর মধ্যে সেল দিতে পারবেন। ওকে, বেস্ট অফ লাক এভরিওয়ান। হ্যাঁ, এটা ফলো করার মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন।
অ্যাজ এ কস্ট কন্ট্রোল ম্যানেজারের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। ওকে, বেস্ট অফ লাক।